ঢাকা শহর মোটামুটি ফাঁকা হয়ে গেছে। রাস্তাঘাটে নারীর দিকে কম তাকাও মিয়া। এখন যাচ্ছি হচ্ছে সুজুকি প্রিমিয়াম। পুরো ঢাকা শহর ঘুরতে মনে হয় যে 20 মিনিট সময় লাগবে। ওয়েল এখন বাজে 11:15 আর আজকে হচ্ছে 30 তারিখ 30 এপ্রিল অর্থাৎ 28 রোজা। ঢাকা শহর মোটামুটি ফাঁকা হয়ে গেছে কজ মানুষজন বৃহস্পতিবার শুক্রবার স্পেশালি আজকে সেহরির পরে অনেক মানুষ হচ্ছে ঢাকা ত্যাগ করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইমরান এন্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। জি ভাইয়া, ঘটনা হচ্ছে ঈদের জন্য তো সবাই প্রিপারেশন নিচ্ছে, কেনাকাটা করছে, শপিং করছে। তো আমার এই লাল বিউটির জন্য একটা কিছু কেনাকাটা করার দরকার না? ইয়েস। আর বাইকটা আমার প্রচন্ড ময়লা হয়ে আছে কজ গত পরশু দিন হচ্ছে আপনার গাজীপুর গেছিলাম। গাজীপুর যাওয়ার ফলে গাজীপুরের রাস্তার অবস্থা তো আপনারা জানেনই, কারণে বাইকটা প্রচন্ড ময়লা হয়ে আছে। বাইকের জন্য যেহেতু কিছু শপিং করব, শপিং করব হচ্ছে কার্বোরেটরের পিস্টন। আমি যখন পিস্টনের কাজ করিয়েছিলাম কার্বোরেটরের আমি কোনো কাজ করাই নাই। সোহেল ভাই যেটা বললো শুধু কার্বোরেটরের পিস্টনটা চেঞ্জ করলেই হবে। কার্বোরেটর মোটামুটি ভালোই আছে। এখন যাচ্ছি হচ্ছে কার্বোরেটরের পিস্টনটা কিনতে। কার্বোরেটরের পিস্টন নিয়ে সোহেল ভাইয়ের কাছে যাব। এছাড়াও কিছু কাজ আছে, যেমন হচ্ছে টপ 10-এ আমার একটা শার্ট বানাইতে দেয়া আছে, সেটা আনতে যাব। থ্যাংক ইউ। হেয়ার কাট করাইতে হবে। বাইকে ফুয়েল নাই, ফুয়েল নিতে হবে। মোটামুটি বলতে পারেন এটা একটা ঈদের প্রিপারেশন। তাহলে এখন যাচ্ছি হচ্ছে সুজুকি প্রিমিয়াম, যেটা কোকাকোলাতে। তাহলে চলেন ওইখানে গিয়ে তারপরে আবার কথা বলতেছি। চলে আসছি সুজুকি প্রিমিয়ামে। এখন গিয়ে হচ্ছে কার্বোরেটরের পিস্টনটা নিব। ওরা মাত্রই মনে হয় ওপেন হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, কার্বোরেটরের পিস্টন আছে জিক্সারের? কত বড় এটা? জিক্সার এই হচ্ছে কার্বোরেটরের পিস্টন, আর এটা হচ্ছে জেড পিন। জাস্ট এই যে একটা পিন, এই দুইটাই নিলাম। এখান থেকে আমার যা যা দরকার ছিল ওগুলো নেওয়া হয়ে গেছে। এখন যাব হচ্ছে বাইক মাল্টি ব্র্যান্ড শপে। আজকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম ঢাকা যদি এরকম ফাঁকা থাকে তাহলে পুরো ঢাকা শহর ঘুরতে মনে হয় যে 20 মিনিট সময় লাগবে, বা 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি পুরো ঢাকা শহর মনে হয় যে পুরো গলিগুলি সহ ঘুরতে পারবেন। কিন্তু ট্রাফিক জ্যামের কারণে ঢাকারে এত অসহ্য লাগে মাঝে মাঝে। আবার ঢাকার বাইরে গেলে এই ট্রাফিক জ্যাম বা এই ব্যস্ত শহর ধুলাবালি মাখা শহরটারই মিস করি। এখন চলেন সরাসরি বাইক মাল্টি ব্র্যান্ড শপের দিকে আগাই। কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে, লা 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 লা। ওয়াও, হাতির ঝিলটা কত সুন্দর লাগতেছে ফাঁকা বল হওয়াতে। রাস্তাঘাট গুলো একদম ফাঁকা, নিরিবিলি, একটা মৃদু মৃদু বাতাস বইতেছে ভোর রাত থেকে। মাল্টি ব্র্যান্ড শপে চলে আসছি। সোহেল ভাই কই? সোহেল ভাইরে তো দেখতে পাচ্ছি না, বাট আর নাই, ডিল চলে যেহেতু আসছি কাজও হয়ে যাবে। 2000 years later. হ্যাঁ, অনেক জায়গা রাস্তাঘাটে নারীর দিকে কম তাকাও মিয়া। রোজা রমজানের মাস মিয়া, কাম করো, খালি ময়ে মানুষের দিকে তাকাও। জায়গা বিসমিল্লাহ। ঈদ মোবারক। অলরাইট। এখন বাজে 2:45, 1:45 বাজে। আসছিলাম শুধুমাত্র কার্বোরেটরের পিস্টনটা নিয়ে আসছিলাম, আপনারা দেখছেন। আর হচ্ছে পিস্টনের ওইখানে একটা জে পিন বলে, ওই পিনটা নিয়ে আসছিলাম। ওই দুইটা চেঞ্জ করার পরেই গাড়ি মোটামুটি স্মুথ হয়ে গেছে। কিন্তু সোহেল ভাইরে বললাম যে ভাই আর কোনো যাতে প্যারা না থাকে, মেক ইট লাইক নিউ ওয়ান। সোহেল ভাই পরে হচ্ছে প্রায় 1 ঘন্টা বসে এটাতে চেক করলো। মানে এই জিনিসটাই সোহেল ভাইয়ের এখানে আসলে অনেক বেশি ভালো লাগে, যে তাদের যে আন্তরিকতাটা, এইটার কারণেই আসলে আসা। কাজ ব্যাপারটা হচ্ছে কাজ তো যে কোনো জায়গায় করানো যায়, কিন্তু একটা আন্তরিকতার, কাস্টমার সার্ভিসের যে একটা ব্যাপার থাকে। আর আমি যেহেতু কাস্টমার সার্ভিস রিলেটেড একটা কাজ করি, আমার কাছে আসলে কাস্টমার সার্ভিস অনেক বেশি ইম্পর্টেন্ট। কাস্টমার সার্ভিস না থাকলে আমার সেখানে কাজ করতে ভালো লাগে না। 2 টাকা বেশি লাগুক, বাট একটা ভালো সার্ভিস প্রয়োজন, একটা আন্তরিকতা প্রয়োজন ভাই। সোহেল ভাই প্রায় 1-1.5 ঘন্টা বসে সবকিছু চেক করলো, ছোট ছোট ডিটেলস গুলো চেক করে উনি যেটা ফাইন্ড আউট করলো সেটা হচ্ছে আমার ব্যাটারিটা দুর্বল, এর সাথে হচ্ছে ক্লাচ কেবলও
প্রবলেম, অর্থাৎ ক্লাচ কেবলের যে তারগুলো থাকে ছোট ছোট, অর্থাৎ ক্লাচ কেবলের ভেতরে যে গুনার তারগুলো পেঁচানো থাকে, সেই তারগুলোর দুইটা তার একদম ছিঁড়ে বের হয়ে গেছে। এই যে দেখেন, আপনাদেরকে দেখা দিচ্ছি। সো ক্লাচ কেবলটা পরে এই যে চেঞ্জ করলাম, নতুন একটা ক্লাচ কেবল নিলাম। পরে আমার আগের যে ব্যাটারিটা ছিল ওটা চেক সাইডের ড্রাই শেল ব্যাটারি লাগানো ছিল। ওই ব্যাটারিটা আমার অনেক ভালো সাপোর্ট দিছে, কজ ব্যাটারিটা লাগাইছি অ্যারাউন্ড 3 বছর হয়ে গেছে। 2019-এ আসলে ড্রাই শেলটা লাগাইছি, 3 বছর না হলেও 3 বছরের কাছাকাছি হয়েছে। এর ভেতরে আমার বাইক প্রায় বন্ধ থাকতো, বা ঢাকার বাইরে যখনই আমি যাই কাজে তখন তো বাইক নিয়ে যাই না, তো দেখা যায় যে বাইক বন্ধ থাকে বাসায়। এসে 7-8 দিন 10 দিন পরেও যখন বাইক স্টার্ট করি, বাইক একদম স্মুথ ভাবে চলে। তো আমার ওই ব্যাটারিটা ভালো সাপোর্ট দিছে, আমি আসছে আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে আপনার নতুন একটা ব্যাটারি লাগালাম। তো সোহেল ভাই জিজ্ঞেস করলো যেটা আছে এটাই লাগাবো, কজ এটা ভালো, নাকি এর থেকে আর একটু পাওয়ারফুল ব্যাটারি লাগাবো। তো আমি বললাম ভাই যেটা ভালো হয় সেটাই লাগান। তো বললো যে ঠিক আছে, তাহলে আপনি একটু পাওয়ারফুলটাই লাগান। এখন আমার হচ্ছে 5 এম্পিয়ারের একটা ব্যাটারি, আগেরটা যেটা ছিল এটা বোধহয় 3 এম্পিয়ারের ছিল। এখন যেটা লাগানো হয়েছে এটা হচ্ছে 5 এম্পিয়ারের, এটা হচ্ছে এক্সট্রিম ব্র্যান্ডের। আগে যেটা ছিল এটা এক্সাইট ছিল। এরপরে এয়ার ফিল্টার ক্লিন করাইলাম, সর্বশেষ বাইকটা ওয়াশে দিলাম। সো আলহামদুলিল্লাহ এখন বাইক 100 লাগতেছে। লাইক আমার টাইম যখন থেকে আমার বাইকে একটু টুকটাক প্রবলেম শুরু হয়, ওই সময়ের আগে যখন বাইকটা স্মুথ ছিল তখন যেভাবে চলতেছিল, আলহামদুলিল্লাহ এখন আমার বাইক ঠিক সেইভাবে চলতেছে। আলহামদুলিল্লাহ ফর দ্যাট। এখন বাইক হচ্ছে 100-তে 90। 100 করতে হলে হচ্ছে আপনার ক্লাস প্লেটটাও হচ্ছে একটু দুর্বল হয়ে গেছে, যেহেতু প্রায় অ্যারাউন্ড 27,000 কিলো চলছে, 26,295 চলছে। ক্লাচ প্লেটটাও একটু দুর্বল হয়ে গেছে। তো ভাই বললো যে আপনি যদি একদম 100% পারফরমেন্স পাইতে চান, তাহলে এখন আপনার শুধুমাত্র ক্লাস প্লেটটা পাল্টাইতে হবে, বাকি সব 100 আছে। তো এই তো এখানকার কাজ শেষ অ্যান্ড ভেরি স্যাটিসফাইড। ওনাদের কাছে কাজ করলে আমি আসলে সবসময় স্যাটিসফাইড, কাজের জন্য আমি অলওয়েজ স্যাটিসফাইড ছিলাম, কজ তারা যে ইফোর্টটা দেয়, আই জাস্ট লাভ দ্যাট। এখন যাচ্ছি হচ্ছে তেল নেওয়ার জন্য, কজ আপনারা দেখতে পাচ্ছেন বাইকে তেল নাই। সেই সাথে হচ্ছে যে আর 2 দিন বাকি ঈদের, হু নোজ যদি ঢাকার বাইরে যাওয়া হয়, এখনো সবকিছু শিওর না। আমার প্ল্যান ছিল বরিশালে যাওয়ার। ও মাই গড, এগুলো কবে কালার করছে, সুন্দর লাগতেছে তো। বাই দ্য ওয়ে, ওয়াশ করে যে এখন পলিশ করা হয়েছে, এখন বাইকটা লাইক চকচক করতেছে। আপনাদেরকে দেখাবো না, আগে তেল নেই, তেল নিয়ে পাম্পে বসে দেখাবো না। চলে আসছি মহাখালী ক্লিনে। ও নাইস, খালি আছে, ভালো হয়েছে। কেন আজকে কি আর আসবে না? আজকে আর আসবে না সন্ধ্যার পরে? আর এটা কোনো কথা? কি আর করার, তেল নাকি নাই। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটু বাইকটা দেখাই, বাইকটা দেখানো তো হয় নাই। এই হচ্ছে অবস্থা। Oh wow, you're beautiful. Is that you now? Thank you so much. অলরাইট, তাহলে আগাই, যেহেতু সন্ধ্যার পরে আসবে, তাহলে সন্ধ্যার পরে এসে তারপরে নিয়ে যাব। তাহলে এখন আর কোনো কথা হচ্ছে না, একদম কথা হবে সন্ধ্যায়। তো এই যে চলে আসছি পাম্পে তেল নিতে। পরশু দিন দেখছিলেন যে আসলে পাম্প বন্ধ ছিল, এটা 2 দিন পরে আজকে আসা। ফুল করে ফুল লইলে ভাঙতি যে কয়টা ভাঙতি দিলে কারণ আপনার ভাঙতি যে কয় টাকা হবে সেটা আমি কোত্থেকে দিব? আমার কয় না প্রত্যেকে আপনি মিলিয়ে নেবেন। আমি এত রাগ কে মামা? বাস আর দিন না ভাই, এগুলো ওভারফ্লো হবে। আছে 100 আছে 100 আছে, যাক নাইলে কাউন্টারে গেলে দেন, এখান থেকে দেন, কাউন্টারে যাওয়া লাগবে। এত মন খারাপ কেন মামা? মন খারাপ না, মন খারাপ। তেল নিয়ে নিছি, এখন এই যে ট্যাঙ্ক ফুল। ট্রিপ মিটারটা 0 করে নেই, কজ মাইলেজের কি অবস্থা একটু দেখবো। বেচারার মনে হয় কোনো কারণে মন খারাপ, তাই তার কথা বলার ধরন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, অলরাইট। পরশুদিন আপনারা দেখছিলেন যে আমি তেল নিতে আসছি, বাট তেল নেওয়ার পর মানে আসার পরে বলছে তেল নাই, সন্ধ্যায় আসতে বলছে। তো সন্ধ্যায় আসলে অনেক টায়ার্ড লাগতেছিল, তাই আর আসি নাই। পরে গতকালকে আসলে এত গরম ছিল যে আর বের হইতে ইচ্ছা করে না। একবার রেডি হয়েছিলাম বের হওয়ার জন্য, বাট পরে আর বের হই নাই। আজকে আসলাম, নিলাম তেল নিলাম, আলহামদুলিল্লাহ। এখন আমার বাইক আলহামদুলিল্লাহ গেছে যে ঈদের জন্য পুরোপুরি রেডি। এই ভিডিওটা আর বড় করবো না, আমার ঈদের প্রিপারেশনের জন্য ছোট্ট একটা ভিডিও। লাইক আমি আমার বাইকের জন্য টুকটাক কিছু শপিং করলাম, বাইকের একটু কাজ করাইলাম, এগুলো তো আপনারা দেখলেনই। এখন বাইকটা পুরোপুরি রেডি। সো আমি যদি ঈদে কোথাও হুটহাট বের হই, আশা করি যে আমার আর কোনো প্যারা নাই। Yes, that's about this video. I hope you guys enjoyed the video like the way I did. Inshallah, I'll see you in the next one. Till then, have fun. Tara, goodbye, have fun.